প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আজকে যে খবরটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটাকে খবর না বলে বেখবর বলাই ভালো। খবরটি হচ্ছে এরকম: ভারতের বিরুদ্ধে 40 রোহিঙ্গাকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ। নিউজটি আমি প্রাথমিক সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা শিরোনাম করেছে, ভারতের বিরুদ্ধে 40 রোহিঙ্গাকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ। দিল্লি থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের 40 জনকে ধরে নিয়ে তাদের বঙ্গোপসাগরের পাশের আন্দামান সাগরে নিয়ে ফেলে দিয়েছে ভারত। জাতিসংঘের মানবাধিকার অফিস এমন ভয়াবহ তথ্য জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গত 6 মে নয়াদিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে। এর মধ্যে 40 জনকে চোখ বেঁধে প্রায় 1,500 মাইল দূরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। ওই সময় তাদের মিয়ানমারের একটি দ্বীপে সাঁতরে চলে যেতে নির্দেশ দেয় ভারতীয় সেনারা। ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ জানিয়েছে, যাদের পানিতে ফেলা হয়েছে তাদের মধ্যে কিশোর, বয়স্ক এবং ক্যান্সার রোগীও ছিলেন। তবে ভাগ্য ভালো থাকায় ওই 40 জন রোহিঙ্গার সবাই জীবিত অবস্থায় তীরে পৌঁছাতে সক্ষম হন। তাদের কয়েকজন জানিয়েছেন, ভারতীয় নৌসেনারা তাদের মারধর ও অন্যান্য নির্যাতন করেছে। প্রিয় দর্শক, এটাই খবরের সংক্ষিপ্ত। আপনারা চিন্তা করেন, ভারত কত বড় অমানবিক একটা কাজ করেছে এই সব রোহিঙ্গাদের সাথে। আপনারা জানেন যে ভারত ইতিমধ্যে, ভারতের মিডিয়া বা সেখানকার বিজেপি এবং আরএসএস ভারতকে বিশ্বগুরু এবং মোদিকে বিশ্বের নেতৃত্বের একজন হিসেবে পরিচয় করিয়ে দেয়। সবসময় তারা বিশ্বগুরু হতে চায় বা হয়ে গেছে, এরকম একটা ভাবভঙ্গি কিন্তু তারা গণমাধ্যমে প্রচার করে থাকে। এতগুলো রোহিঙ্গার সাথে যে আচরণটা করলো ভারত, এটা কি বিশ্বগুরু হওয়ার মতো আচরণ? বর্তমানে বিশ্বগুরু কারা? বর্তমানে বিশ্বগুরু ইউরোপ আমেরিকার দেশগুলো, তাই না? তো সেখানে একটা শরণার্থীদের সাথে কি ব্যবহার করা হয়? মানবিক অধিকারটা কিন্তু দেওয়া হয়। ইউরোপে কিন্তু এমন দেশও আছে যেখানে মোটামুটি একটা শরণার্থী কার্ড পাইলে তার লাইফ সেটেল। সেখানে নাগরিকত্বর আইনগুলো এমনভাবে করা যে একজন বাইরের দেশের লোক কোনোভাবে সেসব দেশে এন্ট্রি নিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করে না আইনগত পদক্ষেপ নিয়ে সেসব দেশের নাগরিকত্ব পেতে পারেন। সেখানে ভারতের অবস্থাটা কি আপনারা চিন্তা করেন? যুক্তরাষ্ট্রের কথাই ধরেন, যে যুক্তরাষ্ট্র কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠায়, বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠায় একবারে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। অভিযোগ আছে অবশ্য যে তারা তাদের কোনো সরকারের সাথে কোনো রকম বিরোধিতা হইলে তারা এই মানবাধিকারটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সেই সরকারের বিরুদ্ধে প্রয়োগ করে, এই অভিযোগটা আছে। কিন্তু তারপরেও কথা হচ্ছে যে তারা যে টুলসটা ব্যবহার করে বিশ্বব্যাপী তাদের মাতব্বারি ফলানোর জন্য, তাদের মোড়লগিরিটা দেখানোর জন্য, সেটা তো ভাই মানবাধিকার। আজকে সেখানে ভারত নিজেকে এরকম বিশ্ব মোড়ল হিসেবেই দাবি করে, তাদের মানুষের সাথে, শরণার্থীদের সাথে আচরণটা কেমন হলো? আশা করি জাতিসংঘ ভারতের বিরুদ্ধে এই বিষয়টা নিয়ে ব্যবস্থা নেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই রোহিঙ্গারা কিন্তু মুসলিম, আর ভারতের আরএসএস এবং বিজেপির সবচেয়ে বড় শত্রু কিন্তু এই মুসলিম সম্প্রদায়কে তারা মনে করে। তারা কিন্তু প্রায় ভারতের গণমাধ্যমে একটা কথা আপনারা শুনবেন যে বাইরের শত্রুর চেয়ে ভিতরের শত্রু ভয়ঙ্কর। তো এই ভারতের ভিতরে যে মুসলিম জনগোষ্ঠীকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শত্রু হিসেবে চিহ্নিত করে ভারতের বিজেপি সরকার এবং আরএসএস। আপনারা দেখে থাকবেন যে ভারত কিন্তু ঘোষণা দিয়েছে যে আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে কোনো হিন্দু শরণার্থী, ইভেন বিশ্বের যে কোনো দেশে যদি হিন্দু মানুষ নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নিতে চায় তাহলে তাদের জন্য ভারতের দ্বার উন্মুক্ত। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে তাদের ব্যবহারটা দেখেন। রোহিঙ্গারা শুধু মুসলিম হওয়ার কারণে তাদেরকে এইভাবে সাগরে ফেলে দিল। আবার দেখেন যে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যারা বিভিন্নভাবে ভারতে কাজের জন্য গিয়েছে তাদেরকেও কিন্তু ভারত পুশিং করা শুরু করেছে অবৈধভাবে। একটা দেশের বাংলাদেশ তো একটা অনুন্নত দেশ, বাংলাদেশ একটা দরিদ্র দেশ। বাংলাদেশ তো রোহিঙ্গাদের এইভাবে ফেরত দিচ্ছে না। বাংলাদেশ কিন্তু যে কোনোভাবে মায়ানমারের কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা এনে রোহিঙ্গাদের কিন্তু এখনও পর্যন্ত পালার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ ভারতের তুলনায় কিন্তু বাংলাদেশে অনেক বেশি রোহিঙ্গা। অথচ ভারত যা কয়েকজন শরণার্থী গেছে সেখানে তাদের পালন করতে চাচ্ছে না বা পালন করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আসলে দর্শক, ভারতের মূল ভয় সেটা হচ্ছে যে এই রোহিঙ্গারা মুসলমান। তারা যদি সেখানে বিয়ে শাদী করে কিংবা কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে সেখানে থেকে যায় তাহলে সেখানে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকবে। এটাই হচ্ছে ভারতের মূল ভয়। ভারত ধীরে ধীরে মনে হচ্ছে যে ইসরায়েল যে একটা কর্তৃত্বপরায়ণ রাষ্ট্র,
ভারত সেই ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে এবং ভারত নিজেকে একেবারে বিশ্ব থেকে গুটিয়ে নিয়ে ভারত হিন্দুদেরই রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্র এভাবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে দর্শক। আর এটা অবশ্যই ভারতের জনগণের জন্য ভালো হবে না, কারণ ভারতের যারা সেকুলার বুদ্ধিজীবী আছেন কিংবা কংগ্রেসের নেতারা কিন্তু প্রায় বলে থাকেন যে ভারত একটা সেকুলার রাষ্ট্র হবে, কিন্তু সেই জায়গা থেকে ভারত ধীরে ধীরে সরে আসছে। আশা করি ভারতের জনগণ এই বিষয়টা বুঝবেন এবং তারা পরবর্তী নির্বাচনে সেইভাবে পদক্ষেপ নেবেন। ধন্যবাদ।